আসসালামু আলাইকুম। হেল্প অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে টর ব্রাউজার ডাউনলোড করে বিভিন্ন ডার্ক এবং ডিপ ওয়েবে আমরা অ্যাক্সেস নেব। তো তার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে টর। টর লিখে সার্চ করার পরে এখানে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে torproject.org। এটা হচ্ছে টরের অফিসিয়াল সাইট। তো আমরা এখানে সরাসরি ঢুকবো। এখানে ঢোকার পরে এই যে ডাউনলোড টর ব্রাউজার, এখানে ঢুকবো। এখানে উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে এবং কি অ্যান্ড্রয়েডের জন্যও আছে। তো আমরা উইন্ডোজে ব্যবহার করব, সেজন্য আমরা উইন্ডোজটা ডাউনলোড করে নেব। 99 মেগাবাইটের একটা ফাইল। তো এটা ডাউনলোড হোক, আমি স্টার্ট ডাউনলোড দিলাম। 5 মিনিট সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। একটু সময় লাগবে। ওকে, আমরা ডেস্কটপে এটা নিব ইনস্টল। এই যে একটা ফোল্ডার হইল, আমরা এখান থেকে অ্যাক্সেস নেব। আমরা এখানে রান করব না, এখানে এই টিক দুটো তুলে দেব, এরপরে এটা ফিনিশ করে দিলাম। এরপরে আমরা সরাসরি আমাদের এই ফোল্ডারে ঢুকবো। এখানে আসা স্টার্ট টর ব্রাউজার এটাতে ক্লিক করব। একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। এখানে আইসা আমরা কখনোই এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করব না। তো এখান থেকে আমরা হচ্ছে অটোমেটিকলি কানেক্ট না দিয়ে আমরা শুধু কানেক্ট দেব। দেখি কানেক্ট হয় কিনা। আমরা যদি এটা বড় করে নিই, ফুল স্ক্রিন করে নিই, সেক্ষেত্রে টরের যারা হচ্ছে টর প্রজেক্টে যারা কাজ করে তারা আমাদের লোকেশন জেনে ফেলে। একটু সময় লাগবে। সবচেয়ে ভালো হয় আমরা যদি হচ্ছে একটা ভিপিএন রান করে নেই। তো আমার এখন কম্পিউটারে ভিপিএন নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডার্ক এবং ডিপ ওয়েবে ইন্টারনেটটা অনেকটা স্লো হয়। আমরা যেরকমভাবে ব্যান্ডউইথ ব্যবহার করি এরকম স্পিড সেখানে থাকে না, খুব আস্তে আস্তে কাজ করতে হয়। তো মনে করবেন না যে আপনার কোনো সমস্যা, আসলে সেখানে কাজই করে খুব আস্তে। তো কানেক্ট হইতে একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করি।
আমরা এখন টরে ঢুকতে পারছি। তো এখানে একটা সার্চ ইঞ্জিন আছে, এই যে ডাক গো, এটা হচ্ছে টর ব্রাউজারের সার্চ ইঞ্জিন। আমরা যেরকম হচ্ছে বিভিন্ন ব্রাউজারে ব্যবহার করি, গুগলও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, তেমনি হচ্ছে এই ডাক গো হচ্ছে এই টর ব্রাউজারের সার্চ ইঞ্জিন। আমরা এখানে অনেক কিছু, যা কিছু সার্চ করলে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা হচ্ছে বেশ কয়েকটা টর ব্রাউজারের লিংক কপি করে নিই। গুগলে সার্চ করলাম, অনেকগুলা লিংক আছে, সেখান থেকে আমাদের কোনোটা ঢুকবে, কোনোটা ঢুকবে না। তো না ঢোকার বেশ কিছু কারণ আছে। আমরা যদি ভিপিএন ব্যবহার করি সেক্ষেত্রে সবগুলোতে আমরা অ্যাক্সেস নিতে পারবো। এই তো এটা কি না, হ্যাঁ এটা, এই যে এখানে দেখেন, এটা একটা লিংক, এটা হচ্ছে হিডেন উইকিপিডিয়া। আমরা যেরকম উইকিপিডিয়া ব্যবহার করি তেমনি হচ্ছে ডার্ক ওয়েবেও এরকম উইকিপিডিয়া আছে, যেখানে এই উইকিপিডিয়ার থেকে অনেক বেশি ইনফরমেশন সেখানে গ্যাদার করা আছে। তো এই যে ডাক গো, এগুলো সার্চ ইঞ্জিন সব। তো আমরা এখানে একটা দেখতেছি, আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ডার্ক ওয়েবের সবকিছুই কিন্তু অনিয়নে হয়, .onion। আমরা যে এরকম এখানে ব্যবহার মানে গুগলে ব্যবহার করি .com, .in, তেমনি হচ্ছে ডার্ক ওয়েবে ব্যবহার করা হয় .onion। তো এখানে আমি একটা দেখতেছি, দেখি এটা কাজ করে কিনা। এটা কপি করে নিলাম, এখানে আসা সরাসরি সার্চ করে দেবো, দেখি ঢুকতে পারি কিনা। একটু সময় লাগবে। ভিপিএন না থাকার কারণে আমরা ওটাতে অ্যাক্সেস নিতে পারতেছি না। দেখি এটা কাজ করে কিনা। ওইটা কাজ করতেছে। আমরা আরেকটা সার্চ করি, দেখি এটা কাজ করে কিনা। আরো কয়েকটা সার্চ দেই। আমাদের প্রথমটা রান হয়ে গেছে, এই দেখেন, এটা কিন্তু .onion। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো যেরকম সুন্দর হয়, এই ডার্ক ওয়েবের এগুলো খুব একটা ডিজাইন করা হয় না, সিম্পল ডিজাইন থাকে। এই দেখেন, এখান থেকে আপনি বিটকয়েনে ওয়ালেট করতে পারবেন। এটা একটু দেখি, এটাও চালু হয়ে গেছে, বিবিসি হোম। বিবিসির এটা, এখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা গুগলে পাবো না।
পটন মেইল, এখানে যেটা পটন মেইলের লিঙ্ক। তো আমরা এইভাবে ডার্ক ওয়েবে অ্যাক্সেস নিতে পারি। তো আগামীতে আপনারা যদি চান আমি আরও অনেক কিছু দেখাতে পারবো, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরও বেশ কিছু ডার্ক ওয়েবের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। সেখানে কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে ফাইলগুলো নেবেন, সব কিছুই সেখানে দেখায় দেবো। তো আপনারা কেউ এটাকে খারাপ ভাববেন না কিংবা খারাপভাবে নেবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন না। আমাদের সাধারণ ওয়েবসাইট থেকে এখানে অনেক বেশি ইনফরমেশন থাকে। আমাদের অনেক সময় অনেক ইনফরমেশনের দরকার হয়, যেগুলো হচ্ছে আমরা গুগলে পাই না, সাধারণ সার্চ ইঞ্জিনগুলোতে আমরা খুঁজে পাই না, সেগুলো আমরা ডার্ক ওয়েব থেকে আমরা নিতে পারবো। তো এটা খারাপ কিছু না, যেটা খারাপ কিছু। আর যদি আপনি খারাপভাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই, তারা আপনাকে তার শাস্তি দেবে। তো আজকের মতো বিদায় নেই, এই যে আরেকটা চালু হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।